এমন রূপে মুগ্ধ হইয়া কেহই বিভ্রান্তিতে পড়িবেন না। বেআইনরা হয় এমনই ছলনাময়ী। যাহাই হোক, মূল আলোচনাতে ফিরিয়া আসি। প্রচণ্ড গরমে গ্রীষ্মের দাবদাহ উপেক্ষা করিয়াই পদ্মা নদীর পানে রওনা করিলাম। উদ্দেশ্য পদ্মা স্নান, সাথে ইলিশ মাছের স্বাদ গ্রহণ করা। দর কষাকষির মাধ্যমে নওডোবা ঘাট থেকে ট্রলার ভাড়া করিয়া চলিয়া গেলাম পদ্মা সেতুর মাঝ বরাবর। পথিমধ্যে আহার হিসাবে এক ফালি তরমুজের ফাইল জুটিল কপালে। বর্ষা শুরুর প্রাক্কালে নদীর পানি এখনো পুরোপুরি ঘোলা হইয়া উঠিতে পারে নাই। নদীর টলমলে ঠান্ডা পানি, প্রচণ্ড বাতাস, মাছ ধরার নৌকা আর পদ্মা সেতুর সৌন্দর্য ইহা আমাদের মন কাড়িয়া নিতে বাধ্য করিয়াছে। তাহা ছাড়া তপ্ত রৌদ্রে গরমের মধ্য দিয়া নদীর বরফ শীতল ঠান্ডা পানি কিরকম যে প্রশান্তি আনিয়া দিয়াছে, তাহা বলিয়া ভাষায় বুঝাইতে পারিব না। সকলেই অনেক মজা ঠাট্টাতে মজিয়া ছিল। বালি ছোড়াছুড়ি, পলি কাদা মাখামাখি, সকল প্রকার বাচ্চা সুলভ আচরণ বড়দের দ্বারাই সম্পাদন হইয়াছে। কি পরিমাণ মজা ঠাট্টা হই হুল্লোড় হইয়াছে, তাহা হয়তো ভিডিও চিত্রের মাধ্যমে আংশিক বুঝাইতে পেরেছি। আর আমি তো বাংলা চ্যানেল মনে করিয়া পদ্মা নদী পার হইবার চেষ্টা চালিয়াছি, তাহা আর সম্ভব হইয়া ওঠে নাই। স্থির চিত্র ও ভিডিও ধারণ করিতেও অনেক সময় ব্যয় করা হইয়াছে। কম করে হলেও দীর্ঘ 2 ঘন্টা গোসল সারিয়া আমরা মাওঘাটের উদ্দেশ্যে রওনা করিলাম। সবাই অনেক ক্ষুধার্ত, তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করা অতীব জরুরি হইয়া পড়িয়াছে। আমরা নদীর ধারেই একটা হোটেলে খাবারের বন্দোবস্ত করিলাম, যাতে খাবারের পাশাপাশি পদ্মা সেতু, পদ্মা নদীর সৌন্দর্য অবলোকন করিতে পারি। এখন আমাদের উদ্দেশ্য নদীর অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে খাবার গ্রহণ করা। আমাদের কাঙ্ক্ষিত ইলিশ মাছ পছন্দ করিয়া আর আমরা কি কি খাবো তাহার একটা ফর্দ হোটেল মালিকের হাতে ধরিয়া দিয়া আমরা যে যার মতো বসিয়া পড়িলাম। কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবার আমাদের টেবিলে আসা শুরু হইল। ধোয়া ওঠা গরম ভাত, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের লেজের ভর্তা, বেগুন ভাজা, পেঁয়াজ ভর্তা ও ডাল দিয়ে আমাদের দুপুরের খাবার শেষ করিলাম। এমনিতেই সকলেই ক্ষুধার্ত, তাহার উপরে খাবারের মান যথেষ্ট ছিল, যাহার কারণে সকলেই তৃপ্তির ঢোকর তুলিল। প্রতিদিন অসংখ্য লোকের সমাগম ঘটে এই মাওয়া ঘাটে। প্রচুর পরিমাণ লোকজন প্রতিদিন ঘুরতে আসার কারণে এইখানে অনেক দোকানপাট গড়িয়া উঠিয়াছে, যাহা এখন একখানা মেলায় রূপান্তরিত হইয়াছে। বাচ্চাদের খেলনা সামগ্রী, মহিলাদের গয়না সামগ্রী, তৈজসপত্র, কুটির শিল্প থেকে শুরু করিয়া বিভিন্ন রকম খাবারের দোকান, বরফ গোলা, পানিপুরি, ফুচকা, চটপটি এবং বারবিকিউয়ের অনেক দোকানের স্থান পেয়েছে এই মেলাতে। ঘোরাঘুরি শেষ করিয়া অতঃপর ফিরিয়া আসিবার পালা। ফিরিয়া আসিবার সময় পদ্মা সেতুর সন্ধ্যার সৌন্দর্য আমাকে মুগ্ধ করিয়াছে। শিবচরের সূর্যনগরের মসজিদ দর্শন এবং শিবচর বাজারের বিখ্যাত ভাইরাল মোমো খাইতেও আমরা ভুলি নাই। এই গরমে প্রশান্তিমূলক একটা ডে ট্রিপ স্বল্প খরচে আপনিও দিতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর সাধু ও চলিত ভাষার মিশ্রণের জন্য ক্ষমা প্রার্থী।